আছে যেই অ্যাঙ্গেলে থাকুক না কেন ওই কোণাটা আমার এখন বিল্ড আপ করতে হবে। আমি তলের নিচের অংশটা আমরা পেয়েছি প্যালাটাল শেল, কিন্তু কোণাটা পাইনি। ঠিক আছে, কোণাটার এখন আমার গাইড করতে হবে যে আমি কোন বর্ডারে সোজা আসবো, ঠিক আছে, কী শেপে আসবো। এটার জন্য যে ছোট ছোট ম্যাট্রিক্স ব্যান্ড পোস্টেরিয়রের জন্য পাওয়া যায় না, পোস্টেরিয়রের জন্য মেটাল ওইটার একটা গোল্ড শেপ থাকে না, ওই শেপটা খুব ভালো। ওই গোল্ড শেপটা দাঁতের দিকে থাকতে হবে, মানে কনক্যাভিটিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনক্যাভিটিটা দাঁতের দিকে। ঠিক আছে, ওইটা করবো কি আমরা দুই দাঁতের মাঝখান বরাবর ঢুকাই দিব। এই রকম করে দুই দাঁতের মাঝখানে আমরা ঢুকাই দিব। ঠিক আছে, ঢুকাই দিলে আমার ওই বর্ডার চলে আসবে যে আমরা ওখানে বিল্ড আপ করবো কোনায়। ঠিক আছে, দুই দাঁতের মাঝখানে আমরা দিয়ে দিব। আর একটু কাটে নেওয়া যাবে, অসুবিধা ধরতে সুবিধা তো আমার বের করতে পারা যাবে। ঠিক আছে, আমার ওই কোনা বিল্ড আপ করবো আমি এখন। ঠিক আছে না, ওই কোনাটা আমি বিল্ড আপ করবো। ওই কোনার জন্য আমি এখন ম্যাট্রিক্স গাইড দিলাম। কোনা একদম যে কোনাটা নিচের পার্ট পেয়েছি আর সাইডের পার্ট আমরা পাইনি, তাই না? এই কোনাটা এখানে ওয়েজ দিতে হবে। ওয়েজ দিলে তখন ওই সার্ভাইকেল যদি ভাঙা একদম উপর পর্যন্ত থাকে তাহলে ওয়েজ দিতে হবে, কারণ ওই শেপটা আনার জন্য, ট্রায়াঙ্গুলার যে শেপটা আনার জন্য। আমরা এখন কোনা বিল্ড আপ করবো, এই জন্য ম্যাট্রিক্স ব্যান্ড দিয়েছি। ঠিক আছে, ওই কোনায় আমরা ম্যাটেরিয়াল দিলে ওইদিকে না চলে যায়, শেপটা আমরা ভালো পাই। উপরের দিক থেকে দেখেন, এই সাইড থেকে দেখেন, এই দিক থেকে আমরা যে কোনা বিল্ড আপ করবো। মিজিও ইনসাইজাল অ্যাঙ্গেলের যে কোণাটা, ওই কোণাটা আমরা বিল্ড আপ করবো। নিচের অংশ পেয়েছি, সাইডের অংশটা আমরা বিল্ড আপ করার জন্য এরকম একটা ম্যাট্রিক্স ব্যান্ড আমরা প্লেস করবো। ইউ ক্যান ইউজ সেলোফান ম্যাট্রিক্স, বায়োক্লিয়ার ম্যাট্রিক্স, এনিথিং ইউ ওয়ান্ট। বাট আমার কথা হলো যে শেপটা ওখানে স্ট্যাবল হতে হবে, যাতে আমরা যখন কাজ করবো যাতে মুভ না করে। হ্যাঁ, ওয়েজ দিয়ে হোক আর যেভাবে হোক, বা পাশের দাঁত থেকে একটু ফ্লো দিয়ে ওইটারে ফিক্স করে দেওয়া হোক, যেভাবে হোক ফিক্স করতে হবে। তো এই জায়গাগুলোতে বি কেয়ারফুল অফ ইউজিং ফ্লো ম্যাটেরিয়ালস। প্লিজ ডু নট ইউজ ফ্লো in case of incisor building, in case of mesial diastema. Do not use flow because flow doesn't have that kind of strength. Okay, এই জন্য এই জায়গাটায় রেগুলার যে আছে কম্পোজিট, সেই রেগুলার কম্পোজিটটারে দিয়ে আস্তে আস্তে করে প্রেস করে হোক সুন্দর। ওই অ্যামালগাম প্লাগারগুলো আছে না, অ্যামালগাম প্লাগার চিকন মাথা, যেটা অ্যামালগাম প্লাগার, ওই মাথাটা আমরা একটু ঘষে নিতে পারি। এখানে অ্যামালগাম ইউজ করি না, ঘষে নিলে সমান হয়ে যাবে, কারণ এটা খাসকাটা থাকে মাথাটা। ওই মাথাটা একটু ঘষে নিলে কোথাও, বা বার দিয়ে একটু পলিশ করে নিলে ওইটা কিন্তু স্মুথ হয়ে যাবে, একদম চিকন মাথা। ওই স্মুথ মাথাটা দিয়ে সুন্দর করে আমরা দিলে সমান একটা সারফেস পাবো, একটু চাপ দিয়ে কোণাটা। ঠিক আছে, অথবা প্রবের মাথা দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই। বাট বি কেয়ারফুল যে কোথাও একটু বেশি চলে গেছে কিনা, কারণ ওইটা কিন্তু পরে কিন্তু যখন আমরা ফাইনাল ফিলিং করবো ওটা কিন্তু দেখা যাবে। ওই মার্জিনটা, এনামেলটা, আমি এই কোণার এনামেলটা, দুই দাঁতের মাঝখানে এনামেলটা যত স্মুথ আনবো, নাইলে কিন্তু মনে হবে ভিতরে ভিতরে কোনো অংশ ঢুকে আছে, কোনো এটা ভিতরে ঢুকে গেল, এরকম মনে হবে। যত স্মুথ হবে তত সুন্দর লাগবে আউটকাম। পরে কিন্তু কিছু করার নেই, যা করার। এবং এখানে কিন্তু আমরা বারও ইউজ করতে পারতেছি না, পারতেছি বার ইউজ করলে তো অনেক সময় ইগুলো কাট করে ছুটে যেতে পারে, কারণ এবং পানির ব্যাপার আছে, আইসোলেশনের ব্যাপার, বার আমরা ইউজ করতে পারছি না। তো যাই করবো আমরা, আর যে বন্ডিং ব্রাশ, ওই বন্ডিং ব্রাশ, বাট বন্ডিং যাতে বেশি না থাকে, বন্ডিং ব্রাশটা যাতে বন্ডিং বেশি না থাকে এরকম করে, অথবা ওই যে নেইল আর্ট ব্রাশ যেগুলা, বা এইগুলোর জন্য যে ব্রাশ, ওই ব্রাশ আমরা ইউজ করতে পারবো। আমি এখন একটু নিয়ে ওই কোণাটা আমি বিল্ড আপ করে দিচ্ছি। ঠিক আছে, টাইম ঠিক আছে, যদিও আমি অ্যাফ্রেড যে ওইটা কখন খুলে যায়, কারণ বন্ডিং ইউজ করি নাই। আচ্ছা, আমি
আমি দেখানোর জন্য এখন আমি ফ্লো ইউজ করে দেখাচ্ছি, কারণ ওখানে আসলে আটকায় না, তো ওই জন্য ফ্লো ইউজ করে আমি কোনাটা দেখাচ্ছি। হ্যাঁ, সুবিধা হবে, একটু অ্যাটাচ হয়ে থাকে। করা যাবে না এমন না, কিন্তু ফ্লোর সিঙ্কেজ বেশি দেওয়া যাবে না এমন না, কিন্তু স্ট্রেংথের ব্যাপার বললাম আমি, যে স্ট্রেংথ কিন্তু কমে যাবে, কারণ ফ্লোতে সিঙ্কেজ বেশি। দেখা যায় সবার? আমরা এখন কোনাটাও পেয়ে গেলাম। আর কিছু না, তুমি ম্যাটেরিয়ালের উপর শুধু জিনিস রেখে দিলেই, তারপর কিল করলে ও শেপ দিয়ে দিবে। হ্যাঁ, শেপটা দিয়ে দিবে, এবং খুব স্মুথ শেপ দিবে। আর মেটাল তো, মেটাল খুব স্মুথ একটা শেপ দিবে। মাঝখানের জায়গাটা আমরা হলো ডেন্টিন ইউজ করবো, ডেন্টিন। তাহলে A2 ডেন্টিন, কারণ আমার কালার হলো, দাঁতের কালার ছিল কি A2, আমি এনামেল ইউজ করছি কিন্তু A3, তাহলে ডেন্টিন আমি ইউজ করবো কিন্তু A2। ঠিক আছে, স্যারের কালেকশন তো অনেক ভালো, সব কিছুই আছে। কি না থাকে? হবে না, না থাকার কোনো স্কোপ নাই, হবেই না। কোনো ওই সিলিকনের জায়গায় অ্যালজিনেটার মতো করছে তো, পাতলা করে দিলাম, হবে না। হ্যাঁ, A1 দিলে সাদা হয়ে যাবে। ঠিক আছে, ডেন্টিনে যাবে। এখন আমরা বডি, এখন আমরা ওপেক, ক্রোম্যাটিক। হ্যাঁ, বুঝি নাই। বাংলাদেশের বাজারে এখন আমাদের ফোর্স করতে হবে, যারা যারা সাপ্লাইয়ার, তারা তাদের কাছে আমরা চাইলে আমরা তারা আনতে পারতো, কারণ তারা চিন্তা করবে যে আমার ম্যাটেরিয়ালটা আমি বাংলাদেশে আসলে আমার চলবে কিনা, তাই না? ব্যবসায়ী তো তাই চিন্তা করবে, তার ম্যাটেরিয়াল যদি চলে আমার চাইতে অসুবিধা কি, তারও বিক্রি হলো, আমারও কাজে লাগলো। ডেন্টিন যখন দিব, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ডেন্টিন যখন দিব, আমি এখানে আঁকিয়ে দেখাচ্ছি। একটা ইনসাইজার এজ, যে ইনসাইজার এজ আছে, ঠিক আছে, আমরা তো এখান থেকে ব্রোকেন, তাই না? এতটুকু নাই মনে করলাম ইনসাইজার এজ, আমরা বেভেলিংটা করতেছি কিন্তু এখান থেকে 2 থেকে 3 মিলিমিটার বেভেলিং করলাম। তাইলে আমার এখন বর্ডার আসলো, আমার দুইটা মার্জিন আসলো। আমার হলো এই ফার্স্ট পয়েন্ট, বেভেলিং এর ফার্স্ট পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, সবাই খুব মনোযোগ। আর বেভেলিং এর সেকেন্ড পয়েন্ট, দুইটা পয়েন্ট আসলো না? ঠিক আছে, আমি ডেন্টিনটারে কোন পর্যন্ত দিব, ডিমার্কেশন লাইন যাতে দেখা না যায়, দিলাম। দিয়ে এখানে তো একটু আছে, তো একটা ব্রাশ দিয়ে টান দিলে ওই একটু উপরে চলে আসবে, ফার্স্ট লাইনের যে পয়েন্টের একটু উপরে চলে আসবে। এইটা করা কেন? যাতে ডিমার্কেশন লাইন আমরা ঢাকবো। এটা কিন্তু ডিমার্কেশন লাইন ঢাকার টেকনিক, নাহলে কিন্তু ডিমার্কেশন লাইন দেখা যাবে। আমি ব্লেন্ড করে দিলাম। আমরা ওই যে কাঠ যারা জয়েন্ট করে, কাঠের জয়েন্ট তখন কীভাবে জয়েন্ট করে,
একটা কোণা এই দিক থেকে কাটে আর একটা কোণা ওই দিক থেকে কাটে, পায়াটা যখন লাগায় লাগানোর পরে কিন্তু পেরেক ঢোকে, নাহলে তো মোটা হয়ে যাবে। ওই এইভাবে একটা স্লপ দেয় আর ঠিক অপোজিটটা উল্টা স্লপ, ঠিক সেম টেকনিক। তো আমরা এখানে যখন আমরা এখন তো ডেন্টিন দিয়ে তারপর আমরা একটু ওভার করে নিব, বাদ বাকি উপরে যে জায়গাটা থাকবে সেকেন্ড পয়েন্ট পর্যন্ত যে মিডলে যে জায়গাটা থাকবে সেই জায়গাটা আমরা হলো এনামেলের জন্য রাখছি, এনামেলের জন্য, ঠিক আছে। এখানে যদি আমি বেবেল করি নাই তবু আমি রেগুলার শেপ, যে রেগুলার যে আমাদের কম্পোজিট আছে সেই কম্পোজিট দিয়ে আমি দিলাম। কম্পোজিট দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো ওইখানে আমি প্যাক করব। প্যাক করার পরে এখানে যখন আমরা ব্রাশ ইউজ করব ওখানে তখন একটু বন্ডিং ইউজ করা যাবে, সমস্যা নেই, ব্রাশের মাথায় একটু টাচ করে বন্ডিং ইউজ করা যাবে। আমরা ডেন্টিনটারে দিয়ে তারপরে আমরা কি করব, এখন কি কাজ, ডেন্টিন দেওয়ার পরে দেখে বলতে পারে অ্যাক্সেসটা কমাবো আমরা, অ্যাক্সেস যেটা, হ্যাঁ ম্যামেলন কে বলছে, ম্যামেলন কে বললো, হ্যাঁ ও আজকে ফার্স্ট হয়েছে, যে যে বলছে সে ফার্স্ট হয়েছে, ঠিক আছে। আমরা ম্যামেলনটা দিব প্রবের মাথা দিয়ে, জাস্ট এটা আমি যে এইটা নিছি এটা খুব ছোট ভাঙা ছিল তো অত ভালো বোঝা যাবে না, তবু একদম মাথার বরাবরে আমরা একটু প্রবের মাথা দিয়ে ডেন্টিনটারে একটু উপরে উঠাই দিব। যদি কখনো আমরা ম্যামেলন দিতে ভুলে যাই, যদি ওটা অফ টপিক, আমি যে টিনটা আছে না, টিন দিয়ে আমি ম্যামেলন ক্রিয়েট করতে পারবো, ওইটা তোমাদের না জানলেও চলবে, ওইটা খুব টাফ, যদিও টিন ব্লুইশ কালারের টিন দিয়ে ম্যামেলন ক্রিয়েট করা যায়, যদি আমি লাইট অলরেডি দিয়ে দিই ম্যামেলন ক্রিয়েট করি নাই সেই ক্ষেত্রে, ঠিক আছে। এখানে অত ক্লিয়ারলি আমি দেখাতে পাচ্ছি না, বাট আমরা ওই প্রবের মাথা দিয়ে একটু ম্যামেলন ক্রিয়েট করবো, বা একটু খাস, জাস্ট একটু খাস 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 করে দিলাম, ঠিক আছে। ওইটা কিন্তু পরে রিফ্লেকশনে কিন্তু আসবে, খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর মনে হবে, ন্যাচারাল একটা কালার, একদম ভরাট না। প্রবের মাথাগুলো দিয়ে একটু জাস্ট খাস খাস করে দিলাম, ঠিক আছে। খাস খাস করে দেওয়ার পরে আমি লাইট দিয়ে দিব, তারপর আমি লাইট দিয়ে দিলাম। এখানে খাস অত ভালো মতো বোঝা যাচ্ছে না, আমি জাস্ট টেকনিকের জন্য আমি তারপরে লাইট দিয়ে দিলাম, ঠিক আছে। লাইট দেওয়ার পরে এখন আমার মোটামুটি আমি বডি করে ফেলছি, আমার বডি সব ওকে, ঠিক আছে। খেয়াল রাখতে হবে আমাদের ইনসাইজার কিন্তু তিনটা শেপে থাকে, বাক্কাল শেপটা তিনটা। ও জিনজাভা থেকে একটা লেভেলে আসে লাইভে, তারপরে হলো মিডল পার্ট একটা স্ট্রেট আসে, আবার ইনসাইজারে কিন্তু ঢালু হয়ে যায়, ইনসাইজারে কিন্তু আবার ঢালু, ইনসাইজার কিন্তু পাতলা, মাঝখানে মোটা, আবার সার্ভাইকালে কিন্তু যায় আবার স্লপি হয়ে যায়। এই তিনটা শেপ যদি আমরা খেয়াল করতে পারি, এটাও যদি যখন আমরা কাজ করব তখন আমরা করতে পারি, আমরা যখন ফিনিশিং দিব তখন আমরা শেপটা মিলাই নিতে পারি একটু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এরপরে এর উপরের পার্ট আমরা আবার এনামেল দিব। এনামেল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমি যে পর্যন্ত বেবেলিং করছি, এই জন্য লুপ ইউজ করলে খুব ভালো, মার্জিনগুলো মাইক্রো ডেন্টিস্ট্রি খুব ভালো মতো মার্জিনগুলো দেখা যায়, তাতে খালি চোখে হয়তো বোঝা যাবে না। তো এখন আমরা ওই জায়গাটায় আবার এনামেল দিয়ে আমরা লাইট দিয়ে দিলাম, ঠিক আছে। লাইট দেওয়ার পরে আমরা একটা শেপ, টোটাল আমরা শেপ চলে আসলো, শেপ চলে আসার পরে আমি আমার প্রেজেন্টেশনে বলছি যে আমরা মাইক্রো শেপ দিব। মাইক্রো শেপ কীভাবে দিতে পারি, স্পিড কমিয়ে, হ্যাঁ, বা মাইক্রোমোটর দিয়ে বা টারবাইনের স্পিড কমিয়ে আমরা দেখব যে পাশের দাঁতের স্ট্রাকচারটা কি। এই মডেলে একটা স্ট্রাকচার আছে, সবার মডেলে সম্ভবত আছে, আছে না? দুইটা লম্বা লম্বা দাগ আছে কিনা, দুইটা ভার্টিক্যাল লাইন আছে, এবং খেয়াল করে দেখবা ভার্টিক্যাল লাইন কিন্তু দুইটা প্যারালাল না। এইটার ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু একই রকম থাকবে এটা না, বাইরেরটা একটু কার্ভ আছে, বাইরেরটা একটু বাঁকা হয়ে গেছে না। তো ডেন্টিস্টের আই কিন্তু সব ধরতে হবে যে এটা আমার স্ট্রেট আর পাশেরটা একটু বাঁকা হয়ে গেছে, আমি ঠিক মিমিক করব
এই পাশের দাঁতে সেম সেম মিমিক করবো, ঠিক আছে? যে এইভাবে বার জাস্ট ফিশার বার দিয়ে হালকা করে কেটে দিব, হালকা করে কেটে দিব, বেশি না, আবার ডিপ না চলে যায়। আস্তে 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 ই করে একটু দেখতে হবে, কারণ এখন আমি পানি ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, আমার তো সব শেষ। আমি একটু ই করে কটনে একটু পানি দিয়ে কটনটারে একটু দাঁতের উপর দিয়ে টান দিয়ে ড্রাই করে দেখতে পারবো যে ওকে কিনা। আবার একটু টান দিলাম, কারণ ওখানে তো পাউডার লেগে থাকবে, কটনে একটু ভিজায় টান দিলে ক্লিন হয়ে যাবে। শেপটা দেখার পরে তারপরে আমি মোটামুটি ফিশার বার দিয়ে আমি শেপ দিলাম। আরেকটা শেপ দেওয়া যায়, যদি এখানে তো এই মডেলে দেখা যাচ্ছে না, সার্ভাইকাল থেকে এই রকম থাকে ইনসাইজারে, ম্যাক্সিমাম ইনসাইজারে সার্ভাইকাল থেকে ক্রিশ্চান শেপ। এটা কিভাবে দিব? রাউন্ড বার, একদম ছোট, যেটা বাচ্চাদের ইউজ করি আমরা, একদম রাউন্ড বার, পিটার ফিশারের ওই রাউন্ড বার খুব স্লোলি, যদিও তোমরা এটা আমার অ্যাডভাইস হলো না করাই ভালো। খুব ছোট করে ওই সার্ভাইকালের জিঞ্জাইভাল লাইন বরাবর এইরকম করে একটু একটু টান দিতে হবে, হালকা, একদম হালকা, খুব ক্লোজলি, খুব ক্লোজলি, ঠিক আছে? 4টা দাগ দাও, 4টা। না, বেশি ডিপ হবে না, কারণ পলিশ করার পরে লাইটের রিফ্লেকশন দেখা যাবে, বেশি ডিপ করলে বেশি হয়ে যাবে, কেটে ফেলবে। হালকা, জাস্ট হালকা, কিন্তু মোনাবেদন আমি কিছুই দেই নাই, কিন্তু ওটা পলিশ করার পরে বোঝা যাবে, লাইট পড়লেই ওটা দেখা যাবে। এই দুইটা মাইক্রো স্ট্রাকচার সাধারণত আমাদের আর অন্যগুলোতে যাওয়ার দরকার নেই, এই দুইটা। তবে রাউন্ড বার দিয়ে যেটা আমি বলছি, যারা ফার্স্ট তাদের না করাটাই ভালো। এবং কখন করতেছি আমরা এটা? যখন দাঁত পুরোটা ভাঙা, কিন্তু খেয়াল করো, এটা কিন্তু ভালো দাঁতে করবো না, কিন্তু আমরা এখন যতটুকু বিল্ড আপ করছি আমাদের কিন্তু দরকার নেই কোনো মাইক্রো স্ট্রাকচার। হ্যাঁ, মাইক্রো স্ট্রাকচার কিন্তু